কাজী নজরুল ইসলামের কবিতা বিদ্রোহী। কাজী নজরুল ইসলামের ডাকনাম দুখু মিয়া। নজরুল সম্পাদিত ও পরিচালিত পত্রিকাগুলি হল দৈনিক নবযুগ, ধূমকেতু এবং নাঙল। কাজী নজরুল ইসলামের জন্ম 1306 সালের 11ই জ্যৈষ্ঠ, ইংরেজি 24শে মে 1899 খ্রিস্টাব্দে। জন্মস্থান বর্ধমান জেলার আসানসোল মহকুমা জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে। ইউজিসি নেটে কাজী নজরুল ইসলামের বেশ কিছু কবিতা রয়েছে। বিদ্রোহী, আজ সৃষ্টি সুখের উল্লাসে, সর্বহারা, আমার কৈফিয়ত, পূজারিণী এবং সব্যসাচী। বিদ্রোহী কবিতাটা নিয়ে আজ আমরা কিছু আলোচনা করব। এই বিদ্রোহী কবিতার মূল কাব্যগ্রন্থ অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে বিদ্রোহী কবিতাটি। এটি প্রথম সংস্করণ হয়েছিল কার্তিক 1329 খ্রিস্টাব্দ বঙ্গাব্দ এবং ইংরাজির 25শে অক্টোবর 1922 খ্রিস্টাব্দে। বইটির মূল্য 1 টাকা। মুদ্রক কাজী নজরুল ইসলাম, মেটকাপ প্রেস, 79 বলরাম দে স্ট্রিট, কলকাতা। প্রচ্ছদপট। অগ্নিবীণা প্রচ্ছদপটের পরিকল্পনাটি চিত্রকর সম্রাট শ্রীযুক্ত অবনীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন এবং চিত্রশিল্পী শ্রী বীরেশ্বর সেন যৌথ উদ্যোগনায় এই কাজটি সমাপ্ত হয়েছিল। কাব্যটি উৎসর্গীত হয় ভাঙা বাংলার রাঙা যুগের আদি পুরোহিত শাকনিক বীর বীরেন্দ্র কুমার শ্রী শ্রী চরণাশু বিন্দেশু। বিদ্রোহী কবিতার রচনাকাল ও রচনাস্থল মাঘ 1328 কলিকাতা। সাপ্তাহিক বিজলিতে এই কবিতাটি সর্বপ্রথম প্রকাশিত হয়। প্রকাশকাল 1328, 22 পৌষ, শুক্রবার। তখন তার বয়স 22 বছর। অন্যান্য পত্রিকায় প্রকাশিত নজরুলের বিদ্রোহী কবিতাটির সময়কাল যেমন প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল মাঘ 1328, সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল 1329 বৈশাখ, অর্ধ সাপ্তাহিক ধূমকেতু পত্রিকা এটিতে প্রকাশিত হয়েছিল 26শে শ্রাবণ 1329। নজরুল বিদ্রোহী কবিতাটি প্রথম শুনিয়েছিলেন মুজাফফর আহমেদকে। তার কথা অনুসারে জানা যায় তিনি এবং নজরুল একসঙ্গে 3/4 সি তারাতলা লেনের বাসায় থাকাকালীন 1921 সালের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কোনো একদিন সারা রাত আলো জ্বালিয়ে নজরুল কবিতাটি লিখেছিলেন। বিদ্রোহী কবিতাটি পড়ে শৈলেন্দ্র কুমার মল্লিক বিদ্রোহী বীর নামে একটি কবিতা লেখেন। মুসলিম ভারতের 1328 অঘ্রাণ সংখ্যায় সেটি প্রকাশ পায় মুসলিম ভারত নামে। সত্যেন্দ্র দত্ত বিদ্রোহী কবিতা পড়ে সত্যেন্দ্রনাথ দত্ত বিদ্রোহী কবিতা পড়ে মুগ্ধ হয়ে লেখেন যৌবন নামে একটি কবিতা। শনিবারের চিঠিতে নজরুলকে গাজী আব্বাস বিটকেল নামে ডাকা হয়। নামকরণ করেছিলেন অশোক চট্টোপাধ্যায়। এই নামকে কেন্দ্র করে সজনীকান্ত দাস ভবকুমার প্রধান ছদ্মনামে আবাহন নামে একটি কবিতা লিখে চিঠি সহ শনিবারের চিঠিতে পাঠান। বিদ্রোহী কবিতার প্যারোডি সজনীকান্ত দাস সাপ্তাহিক শনিবারের চিঠিতে ভবকুমার প্রধান বেনামে
বিদ্রোহীকে ব্যঙ্গ করে ব্যঙ্গ কবিতা লেখেন এবং সজনীকান্ত দাস, যোগানন্দ ও অশোক চট্টোপাধ্যায় শনিবারের চিঠির বিশেষ বিদ্রোহ সংখ্যা 1331, 8ই কার্তিক, শ্রী অবলীলাকান্ত জেঠ ছদ্মনামে বিদ্রোহী কবিতার প্যারোডি আমি বীর কবিতাটি রচনা করেন। শনিবারের চিঠির কার্তিক 1341 সংখ্যায় চারুচন্দ্র চট্টোপাধ্যায় বিদ্রোহীর প্যারোডি রচনা করেন কবি বিদ্রোহী শিরোনামে। ইসলাম দর্শন কার্তিক 1329 সংখ্যায় আব্দুল হাকিম বিদ্রোহী প্যারোডি বিদ্রোহী দমন নামে একটি কবিতা রচনা করেন। ইসলাম দর্শন পত্রিকার অগ্রহায়ণে 1329 সংখ্যায় গোলাম হোসেন বিদ্রোহীর প্যারোডি প্রলয়ের ভেরি রচনা করেন। গোলাম মোস্তফা বিদ্রোহীদের লক্ষ্য করে 1923 সালে লেখেন নিয়ন্ত্রিত নামে একটি কবিতা। কবিতাটি 1328 সালে সওগাত পত্রিকাতে প্রকাশিত হয়। বিভিন্ন ভাষায় বিদ্রোহী কবিতার অনুবাদ করা হয়েছিল। ইংরেজি ভাষায়, রুশ ভাষায়, আরবি ভাষায়, ফরাসি ভাষায় অনুবাদ করা হয়েছিল। বিদ্রোহী কবিতা পড়ে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিগণ বিভিন্ন রকম মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যগুলো আমরা একটু দেখে নেব। বিদ্রোহী কবিতা পড়ে বুদ্ধদেব বসু বললেন, বিদ্রোহী পড়লুম, ছাপার অক্ষরে, মাসিক পত্রে মনে হলো এমন কখনো পড়িনি। এর পরবর্তীকালে লেখক ফৈজুর রহমান বিদ্রোহী কবিতা নিয়ে সওগাত পত্রিকায় বিভিন্ন সমালোচনা করেছিলেন এবং প্রেমেন্দ্র মিত্র বলেছিলেন, যেদিন ঘরের বাইরে, মাঠে, রাজপথে, সভায় এ কবিতা উচ্চ কণ্ঠে শত শত পাঠক পড়েছে, সে উত্তেজনা দেখে মনে হয়েছে ছাপার অক্ষরে যেন আগুন ধরিয়ে দেবে। এবার গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা বিদ্রোহী কবিতার মধ্যে দেখে নেব। বিদ্রোহী কবিতার ভাব কিছুটা মোহিতলালের আমি প্রবন্ধের মতো। আমি প্রবন্ধের সঙ্গে একটা মিল পাওয়া যায়। বিদ্রোহী কবিতায় যে বিদ্রোহ দেখা যায় তা শেলীর কিছু কবিতার মধ্যে আমরা লক্ষ্য করি। নজরুলকে দ্য লিডার অফ দ্য লিডার বলেছিলেন হুডম্যান। নজরুলের স্মৃতিকথা লেখেন মোজাফফর আহমেদ, কাজী নজরুল ইসলাম স্মৃতিকথা। বিদ্রোহী কবিতায় বিদ্রোহী শব্দটি 7 বার ব্যবহৃত হয়েছে। বিদ্রোহী কবিতায় আমি শব্দটি 147 বার ব্যবহৃত হয়েছে। বেদুইন চেঙ্গিসের উল্লেখ আছে। বিশ্বামিত্র মুনির উল্লেখ করেছেন কবি। কবিতায় কবি জীবনানন্দ দাশকেও উল্লেখ করেছেন। উল্লেখযোগ্য কিছু পংক্তি, যেমন ইউজিসি নেটের প্রথম পংক্তি, দ্বিতীয় পংক্তি, এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ পংক্তি আমরা পাই। যেমন প্রথম পংক্তি, বল বীর বল উন্নত মম শির, এবং আমি মহাভয়, আমি অভিশাপ পৃথিবীর, আমি আপনার তালে নেচে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, এবং আমি ছিন্নমস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, এবং শেষ লাইন, আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছড়ায় উঠে আছে একা, চির উন্নত শির। এটি হলো শেষ লাইন।